হুগলি জেলার পান্ডুয়াতে আসলে দেখা যায় এই উঁচু মিনারটি। বাংলায় হিন্দু রাজাদের পরাজিত করে মুসলিম আধিপত্যের বিজয় প্রতীক হিসেবে এই মিনার নির্মাণ করা হয়েছিল সেই মধ্যযুগে। হাওড়া থেকে পান্ডুয়ার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। জার্নি টাইম লাগে 1.5 ঘন্টা। হাওড়া বর্ধমান লোকালে করে এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। স্টেশনের পাশেই টোটো স্ট্যান্ড, 10 টাকা ভাড়া দিয়ে মিনিট 10-এর মধ্যে মিনারের সামনে পৌঁছে যাওয়া যায়। বর্তমানে মিনারটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। ভিতরে ঢোকার নিষেধ থাকলেও বাইরে থেকে খুব সুন্দরভাবে মিনারটি দেখতে পাওয়া যায়। মিনারের পাশেই অবস্থিত 22 দরওয়াজা বা বড় মসজিদ। 125 ফুটের এই মিনারটি শাহ সফিউদ্দিন 1340 সালে নির্মাণ করিয়েছিলেন বাংলায় হিন্দু রাজা পাণ্ডুকে পরাজিত করে তার বিজয় প্রতীক হিসেবে। রাজা পাণ্ডুর নামে বর্তমানে জায়গাটির নাম পান্ডুয়া। আর মিনারের উল্টো দিকেই শাহ সফিউদ্দিনের সমাধি এবং মসজিদ দেখা যায়। আমি সেদিন এই জায়গাটা খুব ভালোভাবে ঘুরে একটা অসাধারণ ইতিহাস জেনেছিলাম। আর তারপর চলে গিয়েছিলাম জামগ্রামে নন্দীবাড়িতে। সেই জায়গাটা এবং রাজবাড়িটাও অপূর্ব, এবং সেখানে যাওয়ার পথে গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পেয়েছিলাম। সমস্ত কিছু ডিটেলস এবং মিনারের ইতিহাস জানতে চেক করুন আমার ইউটিউব চ্যানেল বঙ্গ ব্যাকপ্যাকারের মেন ভিডিওটি। দেখা হবে পরবর্তী জামগ্রামের ভিডিওতে। তো আজকের মতো টাটা।